হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢক করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনো ম্যাজিক কিন্তু কালকের ম্যাচে আমরা দেখলাম। তার আগে তো আমার তোমাদের জানাই, মোহামেডানকে কিন্তু মোহনবাগান কালকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। এবং রবসন ম্যাজিক মানে সাম্বা ম্যাজিক, কালকে ব্রাজিলিয়ান সাম্বা ম্যাজিকটা আমরা দেখেছি। রবসনের পা থেকে জোড়া গোল দেখতে পেয়েছি, অসাধারণ। মোহনবাগান 1 গোলে পিছিয়ে যাওয়ার পর রবসনের জোড়া গোলে আবার এগিয়ে যায়। এবং তার সঙ্গে কিন্তু যেটা হচ্ছে দুঃখের বিষয় একটু হলেও, রবসন কিন্তু রবিনো পুরো ম্যাচটা কন্টিনিউ করতে পারেনি। রবসন রবিনো কিছুটা হলেও কিন্তু চোট ফিল করছিল, সেই কারণেই কিন্তু মাঠ থেকে তাকে বের করে নেওয়া হয় ট্রেচারে করে। এবার কতটা গুরুতর চোট, আবারও কিন্তু চিন্তায় ভাঁজ পড়বে প্রতিটা মোহনবাগান সমর্থকদের, যে রবসন রবিনো কতটা বড় চোট পেয়েছে। তো সেক্ষেত্রে আশা করব যাতে চোটটা খুব গুরুতর না হয়, আবারও নেক্সট ম্যাচ থেকে মাঠে ফিরতে পারে রবসন রবিনো। তো এটাই আশা করব, কারণ রবসন রবিনো কালকে তার জালবা সে দেখিয়েছে, সাধারণ পারফরমেন্স করেছে, দুর্দান্ত গোলার মতো শট নিয়েছে গোলে। তো চাইবো রবসন রবিনো তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মোহনবাগান জার্সি গায়ে মাঠে ফিরুক, আবার সাম্বা ম্যাজিক দেখাক। তো কালকে অসাধারণ তার পারফরমেন্স আমরা দেখেছি। তো যাই হোক, এবার নেক্সট যেবার একটা আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এমবিএসজি শিবিরের প্লেয়ার, এমবিএসজি শিবিরের নয়নের মণি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যে আপডেটটা দেবো, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস কিন্তু দিন দিন ডেঞ্জারাস দিমি হতে চলেছে। মানে আমি লিখেছি কিন্তু থাম্বনেলে ডেঞ্জারাস দিমি। আস্তে আস্তে যত গেম টাইম পেতে চলেছে দিমিত্রি পেত্রাতস, সময় পেতে চলেছে, নিজেকে কিন্তু আবার ফর্মে ফেরাতে চলেছে। এবং কালকে কিন্তু তিনি একটা অসাধারণ দূর থেকে লং রেঞ্জার ভলিতে গোল করলো। যদিও বলটা সাইডলি বারে লেগে ঢোকে, তাও দুর্দান্ত তার এফার্ট, দুর্দান্ত শট, দুর্দান্ত গোল। পরপর দুটো ম্যাচে গোল পেয়ে গেল দিমিত্রি, এবং তার যে গোলের ফাঁড়াটা সেটা পুরোপুরি খুলে গেল। এবং তার সেই সেলিব্রেশন প্রতিটা ম্যাচে এবার আমরা দেখতে শুরু করে দিয়েছি। কালকে গোল করার পরও সেই সেম স্টেন গান সেলিব্রেশন এরম করে স্টেন গান সেলিব্রেশনটাও কালকে আমরা দেখলাম। অসাধারণ দিমিত্রি পেত্রাতসকে এ মরশুমে লাগছে, চনমনে লাগছে, মানে ফিট লাগছে। সে যে বার্তাটা দিয়েছিল প্রতি ম্যাচে সে গোল করবে, মোহনবাগান শিবিরকে জেতাবে, এবারে তার পারফরমেন্স পুরনো যে ছন্দ সেই ছন্দে থাকবে, সেটাই কিন্তু হচ্ছে। এবং আমরা যতবার দেখেছি দিমিত্রি যে বার্তা দেয়, যে দর্শকদের যে কথা দেয়, সেটা কিন্তু ফুলফিল করার চেষ্টা করে, কথা রাখে। সেটা এবারও কোনো রকমই নড়চড় হয়নি, দিমিত্রি তার কথা রেখেছে। তো যাই হোক, নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। দেবাশিস দত্ত কিন্তু হাস্যকর একটা কিন্তু বার্তা আবারও বললো। আবারও সে ম্যাচ জেতার পর হাস্যকর বার্তা, সেই কচ্ছপ খরগোশের ব্যাপারটা নিয়ে কিন্তু তুললো, এবং পড়োশি ক্লাব ইস্টবেঙ্গলকে কিন্তু আবারও কটাক্ষ করে বলল। তিনি বললেন, আমি আগেই বলেইছিলাম কচ্ছপের মতো এগানো ভালো, খরগোশের মতো কোনো রকমই এগোনো ভালো নয়। যত দ্রুত এগোবে তত কিন্তু গর্তর মধ্যে ঢুকে যাওয়ার চান্সটা বেশি থাকবে, হোঁচট খেয়ে পড়ার চান্সটা বেশি থাকবে। সেটাই কিন্তু গতকাল ইস্টবেঙ্গলের হয়েছে। আমরা কচ্ছপের গতিতে এগিয়েছি এবং সঠিকভাবে জায়গাটাকে ধরেছি, 1 নম্বর স্থানটাকে পুরোপুরি কনফার্ম করেছি। দেখো, আমরা অনেকটা পিছিয়ে ছিলাম ইস্টবেঙ্গলের থেকে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আমাদের থেকে কতটা পিছিয়ে গেল, আমরা এগিয়ে গেলাম। এটাই হচ্ছে কচ্ছপ আর খরগোশের মধ্যে ফারাক। এই কারণেই বার্তাটা, মানে তিনি বার্তাটা যে বলেছেন এবং বার্তাটা ফলে গেছে সঠিকভাবে, সেটা কিন্তু দুর্দান্তভাবে ফলেছে। এটা কিন্তু প্রচুর পরিমাণ ইস্টবেঙ্গল সমর্থকরা এই বার্তা শুনবে এবং হয়তো রেগে যাবে। তো যাই হোক, মোহনবাগান টেবিল টপ হয়ে গেছে, কালকে 1 নম্বর স্থানটা পুরোপুরি কনফার্ম করে নিয়েছে, এবং 8 গোলের ডিফারেন্সে কিন্তু কনফার্ম করেছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, মানে এআইএফএ কিন্তু আবারও কিন্তু আইএসএল একটা নতুন দল আনার চেষ্টা করছে, সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স। তো বেসিক্যালি এখন কোনো রকমই দল আনার চেষ্টা করা উচিতই নয়। লিগ শুরু হয়ে গেছে, সবাই 2 থেকে 3টে করে ম্যাচ, প্রায় 3টে করে ম্যাচ খেলে ফেলেছে। সেই সময় নতুন কোনো দল ঢোকানোর কোনো রকম কথাই ওঠে না। চার্চিল ব্রাদার্সকে এখন এনে কোনো লাভ নেই। আগে থেকে যখন খেলা শুরু থেকে যখন
যদি স্টার্ট করতো মানে একটাও ম্যাচ হয়নি, একদিন দুদিন বাকি আইএসএল শুরু হতে, তখন যদি ঢোকাতো তবুও কিন্তু কিছু বলার ছিল না। কিন্তু আইএসএল শুরু হয়ে গেছে, সবাই 2টো করে 3টে করে ম্যাচ শুরু করে খেলে ফেলেছে, সেখানে নতুন দল ঢুকে কোনো লাভ নেই। এখানে এআইপি প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ফালতু একটা চিন্তাভাবনা। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও